ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আনছে, বিয়ে আনছে আর কি। তো মাইয়ার বাপি জিগেছে ফলা কির, আরে ফলা একটা হাজারে একটা কই কিরকম, কয় গায়ের রং ফর্সা, কই শৈলগত্র কির, কয় 6 ফুট সুই সুই, নাগাইশের হুজুর তো লম্বা। আরে করছে কিন্তু আইন দূর হইলে তো সারা আরো লম্বা, কয় কই শৈলগত্র কিরকম, কয় ব্যায়াম করে তো জি মজা, হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হৌর বুঝলা লাগবেন এইরকম হাতের বাউরা ঠেয়া পয়সা কিরকম, কই সাইডও বিরাট ঘর না, সাইডও বিরাট ঘর। তো সাইডও বিরাট ঘর, দেখতে শুনতে ফর্সা, কামে রোজগার বালা, ফের বাউরা বালা, দেখতেও লম্বা। তো মাশাল্লাহ বিয়া খাটে, কয় একটা সমস্যা আছে। কয় কি সমস্যা, সোহে দেখে না। কি দেখে না, চোখে দেখে তো এতক্ষণ লাগে যেটি কই সেটি দরকার আছে, তো পইলে ডিসকোয়ালিফাই, তো দাগো ফাড়া দিয়া জল লইয়া গেছে কেনাতে, ঠিক রে। তো লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে, তার লাগে বিয়ে আনছে কিন্তু, তা তো সোহে দেখে না। তো তুমি এতক্ষণ লাগে এটি কিতা কইলা, গায়ের রং ফর্সা, হুজুরের তো লম্বা, হাতের বাউরা বালা, সাইড বিরাট গড়, এটা হুনে গাড়া। আব্বা ও আব্বা, আপনি সুস্থ সবল একটা মানুষ, চোখে দেখান না, এটার মতো আর দুষ লাগে না, সব গুণ এটার কাছে মাইর খাইয়া লাইছে। 500 আয়াত আছে, যেইডি মানলে আপনি হবেন সোনার মানুষ, একটা নাই, মনে হবে যেন কোনোটাই নাই, ঠিক কিনা? আপনার যদি কোন যে হুজুর 500 সবজি কুদুর কইয়া লাইলে আমরা রেখা রাখলাম, এটি এমনি কইয়া ফারা যেত না, আমিও কোনো সবজি মুখস্থ করে বইয়া রইছি না। 500 এটার কিতাব আছে, এটার কিতাব বাংলায় অনুবাদ বাড়িছে, এটার নাম হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই কিতাবটা লেখছে আমার উস্তাদে, আমি যেখানে লেখাপড়া করছি ঢাকা তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা, ওইটার যিনি হেড মুহাদ্দিস ছিলেন, উনি এই কিতাবটা লেখছেন। এর ভিতরে 500 হুকুমের আয়াত আছে বাংলা, এটা আপনারা পড়তে পারেন, পড়লে জান্না নেবেন যদি আগ্রহ থাকে, কিউরিসি থাকে যে জানতে চাই হুজুর বাস আমার কয় বছর, আমরা তো বালা বালা বেড়াইতে তো মরিয়া গেছে গা, যে কোনো সময় তো মরিয়া আছে গিয়া হাজরাই লাইলে তো হাসরান দিয়া লাগবো। তো আগে কিন্তু জানতাম যে কুন্ডি কুন্ডি করণ লাগবো, যেতক্ষণ ফাড়ি বান্ডা গেলাম বাহি দিলে আর ইয়া ফুটে যে গিয়া সোহের ফানি সাইডাতে আল্লাহ হয়তো মাফ করতেও পারে। 1 নাম্বার হইল সাইড ভাগে ভাগ করা হয়েছে, এটি 1 নাম্বার হইল আল্লাহর প্রতি দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর প্রতি দায়িত্ব 1 নাম্বার হইল তুমি ঈমান আনবা, কার উপরে? আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা কারে কয়? আল্লাহর উপরে ঈমান আনবা মানে তুমি ঈমানদার। আর আপনি যদি কোন হুজুর আমি তো ঈমান আনছি, তাহলে আমি যদি জিগাই আপনি মাজার ও সাজদা দেননি, যদি কোন হুজুর উরুস গেলে দেই, তাহলে আপনি ঈমানদার হইতেন পারছেন না, কারণ আপনি আল্লাহর লগে আরেকজনের অংশ দিয়া লাইছেন, ঠিক কিনা? আপনি ঈমানদার মানে হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, একক, তিনি অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি মাজারে গিয়া সাজদা দিচ্ছেন কোন বুঝে? বুঝটা কি তা আপনার? কে রে আপনি মাজার, আপনি যদি এক আল্লাহ মানেন, আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না, এর লেগে আপনি মাজারও ধরবেন যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম এবারে করে না, তত নাসির হাজারিরে কোন লাগে কি হর মোহন এবারে করে না, যখন আমার কি কামটা অন নাই, এবারে না পারলেন আপনি আরেকখানো যাইবে, এবারে ফাটতে আপনি যে আরেকখানো গেলেন, এবারে না হইলে মাইন্ডা নিল আর কি, আল্লাহ মাইন্ডা নিত ঠেহাটা গীতা কি ঠেহাটা লাগছে আল্লাহর। আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহর, থাকবেন আল্লাহর আসমানের নিচে, আঁটবেন আল্লাহর জমিনও, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সাজদা দিবেন মাজারও। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এই শুনতে শুনতে একদিন মরে যাবেন গা, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হইছে।
এটা পকেটে ঢুকান। ওয়াজের শেষ আছে, শেষ। এটা পকেটে ঢুকাই আপনি আমার দিকে তাকাইয়া বসেন। তো যেই কথাটা বলতেছিলাম, শতকরা 90 জন আমরা কি মুসলমান, 10 জন হইল অন্য। আমাদের দেশে মসজিদের দরজায় লেখা থাকে জুতা চুর থেকে সাবধান, থাকে না? কথা কথা থাকে না? তা আমরা তো 90 জন মুসলমান। আমরা যেমনি হিন্দুদের পূজায় যাই, হিন্দুরা কিন্তু আমাদের মসজিদে আসে না, আমাদের ঈদগাতেও আসে না, কিন্তু আমরা যাই, কারণ আমাদের একটু লজ্জা শরম কম, আমাদের পার্সোনালিটি ব্যক্তিত্ব নাই বলে। আপনি হিন্দুদের পূজায় গিয়া ফলাফাই নাচে গায়, তারপরে কাঁচা দুধ দিয়া আল্লাহ চাউল দিয়া মাইকা এটি কিতাইডা রুচি লয় কেমনে, এটি আবার আমরা ফলাফাইনি গিয়া খায়। নাউজুবিল্লাহ, আসতে কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে শতকরা যেই দেশের 90 জন মুসলমান, এই দেশে মসজিদের দরজায় কেন লেখা থাকবে জুতা চুর থেকে সাবধান? কোনো হিন্দু তো চুরি করতে আসে না, কোনো বৌদ্ধ তো চুরি করতে আসে না, তাইলে জুতা চুরগুলা কে? মুসলমানেরই সন্তান, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল আমরা মুসলমান হইতে পারি না, মানুষও তো হইতে পারি নাই। তা আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথা কইলেন আমরা মানুষ হইছি না, আমি কি আপনারা কইছি আমরা কি আপনারা? আমরা তো আমি সহ, আমি আপনারা মিললে হইল আমরা, আমারে বাদ দিয়া বলি নাই তো, আমরা মানুষ হইতে পারি নাই। তা আপনি যদি কোন হুজুর আমরা কি? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষটা দেখতে মানুষের মতো, চোখ আছে, মুখ আছে, হাত আছে, আডে, কথা কয়, খায়, এটা মানুষের মতো, কিন্তু প্রকৃত মানুষ আমরা না। তাইলে বিলে হুজুর মানুষ কারে কয়? যে গরু না তে হইল মানুষ, যে ছাগল না তে হইল মানুষ, যে কুকুর না সে হইল মানুষ। তাহলে কুকুরের মাঝে আমার মাঝে, গরুর মাঝে আমার মাঝে কোনো পার্থক্য যদি না থাকবে তাহলে আমরা মানুষ না, ঠিক কিনা কয়? সহজে কুত্তায় যা করে আমরাও তা করি, গরু যা করে আমরাও তা করি। আয় বাচ্চা, কুকুর যা করে আমরাও তা করি, গরু যা করে আমরাও তা করি, তো আমরা মানুষ হবো কেমনে? মানুষ হচ্ছে একটা প্রাণী, কুকুরও একটা প্রাণী, গরু একটা প্রাণী, মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী। মানুষ হয় কেমনে? প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। মন মানে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা যদি আপনি ভালো আর মন্দ কম্পেয়ার করতে না পারেন, আপনার এই যোগ্যতা নেই। তো আপনি যদি একটা গরুরে সারা রাত লাগাইয়া কানে কানে কন, আগামীকালকে সকালবেলা আমরা সাসারার ক্ষেতের কাছে নিয়ে তোরে সাইরা দেন, সাইরা দিয়ে আমি দূরে গিয়ে বইয়া থাম, তুই কতক্ষণ খাইবি, লগেরটা যে সেটা কিন্তু আমরার, তুই এটা মুখ দিবি না, বুঝাইয়া হনাইয়া নিছেন, নিয়ে সাইরা দিছেন। পরে এটা 2 কেক দিয়া শুরু করছে আপনার আর ক্ষেত। সে তো গরু, সে তো বুঝে না, আমি না মানুষ, আপনি না মানুষ, তাইলে আমরা এমন করব কেন? এই যে দীপু কত সুন্দর করে বলছে, শুনছেন যে কেন আমরা নেশার কবলে পড়ে আমার এই জাতিটাকে শেষ করে দেব? পরিকল্পিতভাবে গত সরকারগুলোর আমলে পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য লেখাপড়ারে বিনাশ করে দিছে, আর ফলাফেন্ডে মাদকমুখী করে দিছে, ঠিক কিনা কন? লেখাপড়া নাই তো, সাদ্দর কেমনে বিছায় এটা শিহায়, সাদ্দর বিছাইব কেমনে এটা স্কুল ও মাদ্রাসা শিহায়,
সাইকেল চালাইব কেমনে এটা শিখায়, ব্যাংক কেমনে লাফায় এটি হইল আমরা ফোড়া, আলুর ভর্তা কেমনে বানায়, ডিমও বাজে, হ্যাঁ ডিম বাজাও হিয়া বর্বর আর দল কহে না। মনে হয় যেন তারা ইয়া সেরা আপনার আলুর ভর্তা খাওয়াইছে, আর আগে আমরা কাঁচা আলু চাবাইয়া খাইতাম। সি 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 সি, এটা একটা জাতির শিক্ষা হইতে পারে? মনুষ্যত্বকে বিনাশ কইরা দিয়া একদল পশু বানানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল, ঠিক কিনা? হচ্ছেও তাই, হয়ে গেছে তো। আপনি এখন একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া ফরুক, সব পোলাফেন মিললে একটা আইস দিব। একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া ফরুক নাম তো লইয়া, সব পোলাফেন মিললে একটা হাসি দিব, আর 2-3 জনে তাড়াতাড়ি মোবাইল বার করবো ভিডিও করণের লেগে। আপনি কি চিন্তা করতে পারছেন? এই বাচ্চাগুলোকে উঠাই দিতে হবে। বেয়াদবি শুরু করছে বাচ্চাগুলা। আস্তে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, আচ্ছা একটা বুড়া মানুষ আপনার বাপের বয়সের, আপনার দাদার বয়সের ফুটে গেছে, আপনি কি হাসবেন না দৌড়াইয়া গিয়ে ধরবেন? আরে মানুষটা ফুটে গেল রে, বুড়া মানুষ, ব্যথা ট্যাথা জানি পাইছিনি শীতকাল, দৌড়াইয়া গিয়ে ধরার কথা। আগে তো এরকমই হয়েছে, এটা কুত্তারে ফলাফাইনে ফিরতো লইলে মুরব্বীরা ইয়া বাধা দিছে, কি শুরু করছ তোরা, কুত্তাটারে কি ফিটটা বাইরে লাগবি নাকি, এরকম আইয়া ধমক দিত। আর এখন মানুষ মানুষকে রাজধানীতে, রাজপথে আমরা দেখেছি বিগত আমলে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করেছে রাজপথে, সেই লাশের উপরে নৃত্য করেছে। তারপরও আমরা মানুষ, আমরা কেন কুকুর হব না? কোনো মানুষের স্বভাব না। মোবাইল বন্ধ রাখবেন আর ধরবেন না, এটা মানুষের স্বভাব না। এটা কোনো মানুষ এই কাজ করতে পারে না, কেন আমরা এই দেশে এই কাজ করছি, আমরা তারাই করছি। হয় আমার ভাই, নাহলে স্বাস্থ্য ভাই, নাহলে জ্যাঠত ভাই। তারা তো ইন্ডিয়ান না গেছে না ইন্ডিয়া, তারা আসলে ইন্ডিয়ান না তো, তারা তো আমরারে আসিল, ঠিক নি রে? তার বাড়ি কি ইন্ডিয়া? না না, গেছে, আসিল তো বাংলাদেশ হয়ে গেছে ইন্ডিয়া। তো বাংলাদেশে নাগরিক আমরা, আমরা কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ জ্যাঠা, কেউ দাদা, আমরা আমরা এদের কি করলাম, কি করলাম আমরা? এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য আজকের এই আয়োজন আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। মাহফিল মানে হচ্ছে আমরা মানুষ হতে চাই, আমরা জান্নাতি হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। কিভাবে হওয়া লাগবে এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব, আপনারা এগুলো শুনবেন, নিয়ত করবেন মানার জন্য, সকাল থেকে মানবেন, মানতে 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 একদিন আপনি মরে যাবেন। সবাই একটা আফসোস করবে, আরে একটা ভালো মানুষ বিদায় হইল রে। আপনি যখন কবরে যাবেন, গিয়ে দেখবেন মাটির কবর, আর সবাই দেখবে মাটির কবর, সবাই দিয়া চলে আসবে। আপনি ন্যাক আমলের কারণে আপনি দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে 4টা কাজ করা লাগবে। গভীর মনোযোগ। বাচ্চারা কথা বইল না, আমি কোনো বাচ্চাকে উঠাই দেওয়া লাগবে, আমার এটা পছন্দ না। তোমরা সবাই বসো, এটা আমি চাই। কিন্তু বিরক্ত করলে তো বাবা রাখা যাবে না, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, কথা শুনতেছে, মেহমানেরা আছে। তোমরা ছোটো মানুষ যদি বিরক্ত করো, তাহলে আমরা উঠাই দেওয়া লাগবে। আমি চাই না কেউ উঠে যাও, চুপ করে মন দিয়া বুঝলে বুঝবা, না বুঝলে নাই, বিরক্ত করা যাবে না আমাদেরকে। আমরা জান্নাতে যেতে চাই সবাই, এখানে বুঝা হইন না কন, পরে না হইলে বাইতে কইয়ে বুঝা ওর কাছে বুঝন লাগবো নি, যাইবেন নি। হ্যাঁ, আবার নি ঘরের থেকে কয় আমারে নাজি গিয়ে তোমার জান্নাত যাইতে কাটা কইছে তো কি থাকে, এবার হেবিড়িরে লইয়ে যাইব। আমি কি আর একলা যাই, আমি লইয়ে, আল্লাহ যেন কবুল করে সবাই। উনি আবার বেআই হয়, আমার বেআইনেতে বুঝাইয়েন না, যাইবেন নি জান্নাত।
যাইব যাইব চেতাচেতি হইলে হইব পরে আগে যাইব ইনশাল্লাহ আমিন কন আমিন। তাইলে এই জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে কাজ করা লাগবে 4টা। কয়টা? 4টা। খুব মনোযোগের সাথে শুনবেন, যখন যেটা প্রশ্ন করি জবাব দেবেন। কয়টা? 4টা। শীত লাগতেছে বেশি, তুমি এই শীত যদি কানটুফি মানটুফি নামাইলেছো আরো ভালো শীত পড়লে কি থাকাও দিবে, একটা ইতিহাস করে লাই পড়েতে খুললাম এটা গরম লাগবে কান্না দেবে কাম। এ কয়টা না কাজ? 4টা। তারা দি কয় না কয়টা? জোরে কেন কয়টা? আমরা যদি জান্নাতে যেতে চাই 4টা কাজ করবেন। যদি এরপরেও আপনি যাইতেন না পারেন, কিয়ামতের মতো না আমার এই বিষয়টা বার করবেন যে আল্লাহ নাগাই শরীফ সাহেবের কথা হইন না, আমরা 4টা কাম করছি, জান্নাত দিয়ে যাইতাম পারতেছি না, এবারটা কো আর সকলবেলা করে কি চালাই এটাই ভালো লাগে রে, আমার এই বিষয়টা বার করবেন, ধরবেন আমারে যে 4টা কাজ আপনি কইলেন আমরা তো করছি, এরপরে জান্নাতও যাইতাম পারলাম না, করে জবাব দেন। আপনারা আমরা নিছি না দাওয়াত দিয়া, আপনারা আপনি ওয়াজ শুনছি না মন দিয়া, তো আপনি 4টা কামের কথা কইছেন, কই যাইতাম পারতাছি না দি। যদি না পারেন আমারে ধরবেন, আর যদি না করেন জাহান্নামও যাবেন, আমিও আপনার ধরতাম না, ঠেহানাইয়ে তো জাহান্নামও যাবেন, ওকে নিশ্চিত লেখা রাখেন সাদা কাগজ। যদি এই কামটি না করতেন পারেন আপনি জাহান্নামও যাওন লাগবই, এতে কোনো সন্দেহ নেই। কয়টা না হুজুর কাজ? সবাই কথা কেন কয়টা? 1 নাম্বার আমার আল্লাহর হক, আল্লাহর প্রতি আমার দায়িত্ব। কোন আল্লাহ? যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এই গানপুরের মানুষ, ইয়া আইয়ুহান নাস, কি আল্লাহ দেখেন কায়দা করে ডাক শিখছে। আমি যদি কই ভাইয়ারা তাহলে বইনারা বাদ, আমি যদি কই মুরব্বীরা তাহলে ফলাফাইন বাদ, দেখছেন নি? কিন্তু আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছে, পুরুষ মহিলা মুরব্বী ফলাফাইন সুইটটা সেটা আলেম ওলামা সাধারণ মানুষ, যাবারা আমার বেয়াই হয় আবার যাবারা বেয়াই হয় না, সব ওই নাচ এটার ভিতরে আল্লাহ ডাক দিয়া লাইছে। নাচ কনের পরে কেউ কইতে পারতো না যে আল্লাহ আমার কথা দিকন না, কইছে তো নাচ মানি মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? এটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, ছেলে হইতে পারে, বুড়ো হইতে পারে, আলেম হইতে পারে, সাধারণ হইতে পারে। একটা শব্দ দিয়ে দেখেন আল্লাহ সব ইনক্লুড করে নিয়েছেন, সব একসাথে নিয়ে এসেছেন। আপনি সুন্দর করে বসেন, আরাম করে বসেন। এমনি উক্কি দিয়া থাকলে আমার উক্কি দিতাম মনে হয়, পুরাটা মাহফিল দেখতে খাপ ডর দেখাই রাখছেন। আরাম করে বন, আসুন ধরে বন, আরাম করে। আপনি ইচ্ছা করেন কিনতে রে, ভালো করে বল, আরাম করে বলুন। হ্যাঁ আমিন ক, জোরে কন আমিন। আরো জোরে আমিন। এটা ফলাফান তোর জোর কমে গেছে কেনা, যখন স্টেজের নামাই দাম আওয়াজ করার করে হ্যাবলা টের ফাইদা কি জিনিস, জোরে আওয়াজ করবা, বলেন আমিন। কয়টা না? 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি কিছু দায়িত্ব আছে আমরা। কোরআন শরীফও আয়াত আছে 500, 6666 ভিতরে 500 আয়াত আছে হুকুমের। করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এরকম আয়াত আছে কত? 500। এর ভিতরে মনে করেন 1 নম্বরে সালাত কায়েম কর, ওই করো। আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। আমরা জিগাইলাম কে রে নামাজ কায়েম করতাম? কয় নামাজ যদি পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? আপনারা কি সবাই আল্লাহ মানেন? তো আল্লাহ মানলে আপনি মুহে মুহে করবেন আল্লাহ মানি, আল্লাহ মানি। তো কেড়ায় কেড়ায় নামাজ পড়েন আমি জানি না, আপনারটা আপনি জানেন।
যদি আপনি কোন আল্লাহ মানেন অথচ নামাজ পড়েন না, সাদা কাগজও লেখা রাখেন, আপনার আল্লাহ মানা হইছে না। আপনার আব্বা আপনি মানেন, তা আপনি আব্বা কইছে পুত্রে সবসময় তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, আমার তো শরীরটা এখন বয়স হয়েছে, তো আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া আইছে, শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ফুটা থাকে, আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলটি বেহা হইয়া যাইয়া, সেদিন কাশি ঢুকাইছি ঘাসের ভিতরে, আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে, শরীর কাফেছে, বয়স হয়েছে, তো সুতরাং ফুট তুই যা, অহন তুই একদিন ঘাস তুললে লয়ে গাড়িটা কি না খাইতে থাকবো। এই কথা কইছে পর আপনি কইলেন আব্বা আমি পারতাম না, কিতা কইছে পারতাম না। তো আপনারা আবার কোন সকলের আল্লাহ কম বেশি বিবেক দিছ, এটা লেগে কোনো MFAS করণ লাগতো না, এটা লেগে সকলে কোনো দীপু বাই অন লাগতো না, সকলে মনের তো কনছেন। আপনি যে দূর অকারে লেখাপড়া করলে করছেন, না করলে নাই, রিক্সা চালান, আপনি অকারে ডেইলি লেবার কাম করে খান, আপনিও কনছেন, আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন, কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা গাছ তুললা লইয়া আপনি কইলেন পারতাম না। এবার আপনারা কন মানা হইছে নি? সহজ কথা তো, কঠিন ওয়াজের দরকার নাই তো, মানা হইছে? কথা কেনা মানা হইছে? তো আল্লাহ আপনি আব্বা মানেন, আব্বাই করলে গাছ তুললা লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন হুজুর মানা হইছে না, তইলে আল্লাহরে মানেন আপনি, এখন আল্লাহ যে কয় নামাজ পড়ালাও আপনি পড়ছেন না, তো না মানা হইছে নি? সহজ ওয়াজ তো, কঠিন ওয়াজের দরকার নাই তো। তা আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ভাও কথা মিশা কথা কোন কীর্তে, মিশা কথার দরকার নাই তো আপনার, মানেন না এক বালা, আবার কইবেন মানি আসলে মানেন না এটা আরেক জ্বালা। চুরির উপরে বাটফারি, চুরি করছে একতে হাতে নিয়ে পকেট ফাইটা রাখছে, তো হাতে চুরে তো মনে করছে তার পকেট হয়ে রাহে, আরেক তার পকেট ওঠে আরেককে দিছে, ভিড় তো কোনটা তার পকেট কোনটা তার পকেট বুঝতে পারছেন, হেতে বাইতে ইয়া কয় আজ যে কারবার গড়াই রেছি রে, পকেট আর দে দেহে খালি, কত কি দাম জানে বলে কারবার গড়াই রেছে, পকেট দি খালি রাখছিলাম তো পকেটও ফিরে গেছে আরেক তার পকেটও, ওই চুরির উপরে বাটফাড়ি আর কি। তারে বোয়া ছেলে আচ্ছা তখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আইছে, সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যাইতাছে দা হচ্ছে চুরির টেহা যাই গেতেছে আরেক তার পকেট হতে উঠে, কারবার কি তার খবর নাই রে, ঘুমে ধরে গেছে গাতা। আমিন বলো জোরে, মানা হইছে না। আপনি মুহে কইবেন আল্লাহ মানে নামাজ পড়েন না, বাটফাড়ির আর জায়গা পান না, সকলের লগে বাটফাড়ি, বাটফাড়ি করতে করতে আল্লাহর লগে এবার ইয়ে শুরু করছে। ও মুসলমান মন দিয়ে শোনো, প্রতিদিন গানপুরে মাহফিল হয় না, মুশতাক ফৈজি প্রতিদিন আসা সম্ভব না, 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে, যা রাইখা দিতে পারলা তাই লাভ। ভাই তুমি যদি কও আমি মুসলমান, তাহলে ওই যে কইসলাম 500 আয়াত হুকুমের, করো করো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এইরকম 500 হুকুমের আয়াত সবটি নিজের জীবনে বাস্তবায়ন করা, তারপরে হইলা তুমি মুসলমান, ঠিক কিনা?